হ্যালো ফ্রেন্ডস, অর্ধনন্দিস ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগত। আমি অর্ধেন্দু চলে এসেছি আজ সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে আমাদের ভিডিওর মূল বিষয়বস্তু হলো চন্দ্রমল্লিকা গাছের পিঞ্চিং। তো আসুন দেখে নেওয়া যাক। তো এই হচ্ছে আমাদের চন্দ্রমল্লিকা গাছ, যেগুলোকে আমরা আজকে পিঞ্চিং করব। আসুন তাহলে পিঞ্চিং শুরু করা যাক। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, এই হচ্ছে আমাদের চন্দ্রমল্লিকা গাছ। এই গাছগুলি আমরা পিঞ্চিং করব। তো যারা নতুন বাগানে চন্দ্রমল্লিকা গাছ করছেন তারা অনেকে একটা ভুল করে, গাছে পিঞ্চিং করে না। আমরা যেভাবে নার্সারি থেকে গাছ কিনে নিয়ে আসি সেইভাবেই আমরা গাছটাকে লাগিয়ে দিই, সার দিই, গাছ হয়, ফুল হয়। কিন্তু এই গাছগুলোতে আমরা বেশি ফুল পেতে গেলে এই গাছগুলোতে পিঞ্চিং করা অতি অবশ্যই দরকার। তো আমরা কীভাবে পিঞ্চিং করব দেখুন। এই যে গাছটা, এই গাছের এই যে জাস্ট ডগাটাকে এখান থেকে আমরা দুটো আঙুলের নখ দিয়ে জাস্ট কেটে দেব। এই যে কেটে দিলাম। এরমভাবে প্রত্যেকটা ডাল ধরে ধরে আমাদেরকে কাটতে হবে, কেটে পিঞ্চিং করতে হবে। 3 পাতা রেখে দেবেন, ওপরের 2টো পাতা কেটে দেবেন, যেন গাছে 3টে করে, যেখান থেকে শাখাটা বেরিয়েছে সেই শাখায় যেন 3টে করে পাতা থাকে, কারণ ওই পাতার গোড়া থেকে আবার নতুন করে ডাল বেরোবে। যেমন এই গাছটা দেখতে পাচ্ছেন, এই যে আমরা কেটে দিচ্ছি। আপনাদেরকে একদম কাছ থেকে একটা গাছ করে দেখাই। এই দেখুন, এই যে গাছটা, এই গাছের ঠিক এরকম জায়গা থেকে আমরা নখ দিয়ে জাস্ট এই ডগাটাকে কেটে দেব। প্রত্যেকটা ডগায় আমরা এইভাবে কাটবো। দেখবেন এটা কাটার পর প্রত্যেকটা গাছের পাতার যে গোড়া আছে সেই গোড়া থেকে একটা করে নতুন ডাল গজাবে। প্রত্যেকটা ডালকে এভাবে ধরে ধরে আমরা পিঞ্চিং করব। তো সকলের উদ্দেশ্যে একটা কথাই বলবো, নভেম্বরের 10 তারিখের পর আর আমরা পিঞ্চিং করব না। 10 থেকে 15 তারিখের পর। তার কারণ হচ্ছে, তারপরেও যদি আমরা পিঞ্চিং করি, তারপর যে আমাদের নতুন বার্ডস আসবে, দেন যে ফুলটা হবে সেটা আসতে অনেক লেট হয়ে যাবে। সাধারণত আমরা কি করি, ডিসেম্বর মাসের দিকে ফুলটা নিই। তো নভেম্বরে যদি আমরা 10 তারিখে ফুলটা মানে পিঞ্চিং করা বন্ধ করে দিই, এটা কুড়ি এসে সেই কুড়িটা ফুলে পরিণত হতে আমাদের ডিসেম্বর লেগে যাবে। ডিসেম্বরের 25 তারিখে গিয়ে হয়তো আমরা ফুলটা পাবো। তো আমরা সবাই জানি চন্দ্রমল্লিকা গাছে ফুল থেকে মানে ডাল বেরিয়ে ফুল হতে মিনিমাম 1 মাস সময় লাগে। তো তাই জন্য নভেম্বরের 10 থেকে 15 তারিখের পর আর মানে গাছে পিঞ্চিং করবেন না, তাহলেই আপনারা ডিসেম্বরে ফুল পাবেন। আর যদি তারপরেও পিঞ্চিং করেন তাহলে সেই ফুলটা গিয়ে আপনারা জানুয়ারি মাসে পাবেন। তো এই ছিল আমাদের চন্দ্রমল্লিকা গাছের পিঞ্চিং নিয়ে ভিডিও। তো আশা করি আপনাদের ভিডিওটা কাজে লাগবে, এফেক্টিভ হবে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক অ্যান্ড শেয়ার কমেন্ট করবেন। ধন্যবাদ।